কনডেন্স মিল্ক খুব সুস্বাদু এবং মজাদার একটি মিল্ক। এটা অনেকেই পছন্দ করেন। এটা অনেক কাজেও ব্যবহার করা যায়, চা বানানোতে, আরো অনেক চিজ বানানোতে অনেক সুন্দর ব্যবহার করা যায়। আজকে আমরা দেখাবো গুঁড়া দুধ দিয়ে কিভাবে কনডেন্স মিল্ক তৈরি করা যায়। এই জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা একটু গরম হয়ে আসলেই সেখান থেকে আমি 1/2 কাপ পানি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে বড় 3 চামচ গুঁড়া দুধ সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। মনে রাখবেন, দুধটা কিন্তু খুব সুন্দর করে মিশ্রণ করে নিতে হবে এই গরম পানির মধ্যে। গরম পানির মধ্যে খুব সুন্দর করে দুধটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দুধটা মিক্সড করা হয়ে গেলে আমরা প্যানের ভিতরে যে গরম পানি ছিল, গরম পানির মধ্যে দুধটা কাপ দিয়ে ঢেলে দিচ্ছি। একদম লিকুইড দুধের মতো হয়ে গেছে। এই দুধের ভিতরে দুধটা একটু জাল করানোর পরে আমরা দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে জ্বালিয়ে ঘন করতে হবে। কনডেন্স মিল্ক তৈরি করার জন্য কিন্তু বিশেষ কোনো পদ্ধতি নেই, বাট এটাকে সুন্দর করে জ্বালাইতে হবে এবং জ্বালানোর সময় মনে রাখতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন এই দুধটা একদম ক্ষীরের মতো ঘন ঘন হয়ে আসবে, তখন আমরা এই দুধের ভিতরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দিলে একদম দুধটাকে দেখবেন ফুলে উঠেছে এবং সুন্দর করে মিক্সড করে নিতে হবে কনডেন্স মিল্কের মধ্যে। আমাদের কনডেন্স মিল্কটা কিন্তু প্রায় হয়ে গেছে। বিশেষ কোনো কাজ নেই, অনেকেই এটা হয়তো জানেন না, তাই বানিয়ে খেতে পারেন না। আজ আপনাদের দেখালাম কিভাবে কনডেন্স মিল্ক তৈরি করা যায়। আমাদের মিল্কটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমরা ঠান্ডা করে এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আবারও দেখা হবে আরো নতুন একটি রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।